বিশ্ব রাজনীতির নজরে বর্তমানে রয়েছে পাকিস্তান। সেখানে দীর্ঘ সময় ধরে দুই দেশের প্রতিনিধিরা এক টেবিলে বসলেও শেষ পর্যন্ত কোনো সুখবর আসেনি। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে হাতে রয়েছে আর মাত্র কয়েক ঘন্টা, অথচ এখনো মেলেনি কোনো স্থায়ী সমাধানের পথ। দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, আলোচনা কি তবে শুধুই কালক্ষেপণ ছিল? পাকিস্তানের ইসলামাবাদে একটানা 21 ঘন্টা আলোচনার টেবিল সরগরম থাকলেও দিন শেষে তা অমীমাংসিতই থেকে গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কথায় ফুটে উঠেছে সেই হতাশা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে মূলত 5টি বড় ইস্যুতে ঝুলে রয়েছে এই শান্তি প্রক্রিয়া। প্রথমত, পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চেয়েছে ইরান 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখুক, যেখানে ইরানের দাবি এই স্থগিতাদেশ হবে মাত্র 5 বছরের। এছাড়া 400 কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম হস্তান্তরের মার্কিন প্রস্তাবও সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। দ্বিতীয় বড় সংকট তৈরি হয়েছে হরমুজ প্রণালী নিয়ে। বিশ্বের 1/5 তেল ও গ্যাস সরবরাহ হওয়া এই জলপথের নিয়ন্ত্রণ রয়েছে ইরানের হাতে। তেহরানের দাবি, তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ না সরালে এই পথ উন্মুক্ত হবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তি ছাড়া অবরোধ সরানোর কোনো প্রশ্নই আসে না। এর বাইরেও রয়েছে বিশাল অঙ্কের অর্থকড়ি ও নিষেধাজ্ঞার হিসাব। ইরান তাদের জব্দ হওয়া $20 বিলিয়ন ফেরত পাওয়ার পাশাপাশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য $270 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে। 22 এপ্রিল শেষ হবে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ। সময় ফুরিয়ে এলেও সমাধানের কোনো রেখা এখনো মিলেনি। তবে হাল ছাড়ছে না পাকিস্তান। দ্বিতীয় দফায় আলোচনার পরিবেশ তৈরিতে নতুন করে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে দেশটি। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তে কূটনৈতিক চালে কোনো পরিবর্তন আসে কিনা। আয়েশা আক্তার, ATN বাংলা।